কিয়ামতের দিন, একটি দিন যখন পৃথিবীর সব মানুষ একত্রিত হবে, একটি দিন যখন কেউ কারো উপকার করতে পারবে না। সেদিন মানুষ তার জীবনের প্রতিটি কাজের হিসাব দেবে। কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ তার অগ্রে ও পশ্চাতে যা পাঠিয়েছে সব জানতে পারবে। সেদিন সম্পদ কোনো কাজে আসবে না, পদমর্যাদা কোনো কাজে আসবে না। মানুষ খুঁজবে শুধু একটি জিনিস, একটি ভালো আমল, একটি কাজ যা তাকে আল্লাহর কাছে রক্ষা করতে পারে। আর সেই দিনেই আমাদের কিছু আমল আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ভাবুন, একটি আমল যা আমাদের হয়ে আল্লাহর কাছে কথা বলবে। হাদিসে বলা হয়েছে, রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় খাবার এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই আজ আমার সুপারিশ তার জন্য কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে আমার জন্য রাত জেগে পড়েছিল, তাই আমার সুপারিশ তার জন্য কবুল করুন। তারপর আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন। ভাবুন সেই দৃশ্য, একজন মানুষ দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে, চারদিকে কোটি কোটি মানুষ, সূর্য মাথার উপর, ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা, মানুষ দিশাহারা, কেউ জানে না তার পরিণতি কি হবে। কিন্তু সেই সময় তার রোজা তার জন্য কথা বলছে, তার কোরআন তার জন্য কথা বলছে। এটি কি ছোট কোনো বিষয়? না, এটি এমন একটি সম্মান যা আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু মানুষকে দেন। কিন্তু প্রশ্ন হলো, কোন রোজা আমাদের জন্য কথা বলবে? প্রতিটি রোজা কি আমাদের জন্য সুপারিশ করবে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। কেন? কারণ রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো আত্মাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা। রোজা আমাদের শেখায় মিথ্যা থেকে দূরে থাকতে, গীবত থেকে দূরে থাকতে, অন্যকে কষ্ট দেয়া থেকে দূরে থাকতে। যদি কেউ রোজা রাখে কিন্তু মিথ্যা বলে, মানুষের সম্মান নষ্ট করে, অন্যকে প্রতারণা করে, তাহলে সেই রোজা তার জন্য সুপারিশ করবে কিভাবে? একটি সত্যিকারের রোজা মানুষকে পরিবর্তন করে, তার হৃদয় নরম করে, তার চরিত্র সুন্দর করে, তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। রমজান আমাদের জন্য একটি প্রশিক্ষণ, একটি সুযোগ, একটি নতুন শুরু। এই মাসে আমরা শিখি কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে হয়। যখন কেউ ক্ষুধার্ত অবস্থায়ও আল্লাহর জন্য খাবার ছেড়ে দেয়, তখন সে প্রমাণ করে সে সত্যি আল্লাহকে ভালোবাসে। আর সেই ভালোবাসার সাক্ষী হয় তার রোজা। কিয়ামতের দিন সেই রোজা বলবে, হে আল্লাহ, এই মানুষটি আপনার জন্য তার ইচ্ছাকে দমন করেছিল, তাই আজ তাকে ক্ষমা করুন। ভাবুন, যদি আমাদের রোজা আমাদের পক্ষে কথা বলে, তাহলে সেটি আমাদের জন্য কত বড় নেয়ামত। কিন্তু যদি আমাদের রোজা নীরব থাকে, যদি আমাদের আমল আমাদের জন্য কিছুই না বলে, তখন আমাদের অবস্থা কি হবে? তাই আজ যখন আমরা রোজা রাখি, আমাদের শুধু ক্ষুধা সহ্য করলেই চলবে না, আমাদের হৃদয়কেও পরিবর্তন করতে হবে, আমাদের আচরণকেও সুন্দর করতে হবে, আমাদের জিহ্বাকেও নিয়ন্ত্রণ করতে হবে, যেন আমাদের রোজা সত্যিই একটি জীবন্ত সাক্ষী হয়ে ওঠে, যেন কিয়ামতের দিন আমাদের রোজা আমাদের হয়ে কথা বলতে পারে। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করুন, আমাদের কোরআনের সাথে সম্পর্ককে দৃঢ় করুন, এবং কিয়ামতের দিন আমাদের আমলগুলোকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন।